লেবাননের বৈরুত বন্দরের সেই ভয়াবহ বিস্ফোরণের ৩ বছর পূর্ণ হচ্ছে ৪ আগস্ট। একটি বিস্ফোরণ একটি দেশের গোটা অর্থনীতিতেই ধস নামিয়েছিল। লেবাননে বসবাসরত বাংলাদেশিদের অর্ধেকেই দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন। এখনও যারা বসবাস করছেন তারা কেমন আছেন সেটি লেবানন থেকে সহকর্মী বাবু সাহার বিস্তারিত রিপোর্টে জানছি আমরা। বাবু সাহা, লেবাননের অর্থনৈতিক পরিস্থিতির সবশেষ তথ্য জানাবেন। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা এই ৩ বছরে কতটা ঘুরে দাঁড়াতে পারল? ধন্যবাদ দেবাশিস আপনাকে। লেবাননে গত ৩টি বছর ধরে এদেশে অর্থনৈতিক মন্দা, পাশাপাশি বৈরুত বন্দরের যে ভয়াবহ বিস্ফোরণ, এই বিস্ফোরণের কারণে কিন্তু লেবাননের স্থানীয় জনগণ সহ দেশটিতে কাজ করতে আসা সব দেশের শ্রমিকই কিন্তু বিপর্যস্ত জীবনযাপন করছে। বিশেষ করে এদেশের সবচেয়ে বেশি যে সংকট সেটা হলো ডলার সংকট, মানে অর্থনৈতিক মন্দা। এই অর্থনৈতিক মন্দার কারণে যে প্রবাসীরা গত ৩টি বছর ধরে এখানে খুবই খারাপ অবস্থায় তারা জীবনযাপন করছে। যেখানে একজন প্রবাসী বেতন ছিল আগে $৫ থেকে $৭০০, সেটা কিন্তু নেমে $১ থেকে $১৫০ বা $২০০ এসে পড়ে। আর তার থেকেও আরো কম। কিন্তু এই ২০২৩ সালের দিকে প্রবাসীদের বেতন আমরা দেখেছি যে অনেকেই এই দেশের যে প্রতিষ্ঠানগুলো তারা ডলারে বেতন দেওয়া শুরু করেছে। এখন একজন প্রবাসী, বিশেষ করে তারা আগে যেখানে $৫০০ পেত, এখন কিন্তু বর্তমানে $২৫০, $৩০০, $৪০০ কিন্তু তারা বেতন পাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আগের চেয়ে একটু সুবিধাজনক অবস্থায় কিন্তু এখন আছে বলে এখনো আছে। তারপরেও কিন্তু এই দেশের যেহেতু এখনো সরকার গঠন হয়নি, সেহেতু কিন্তু অর্থনৈতিক মন্দা কিভাবে দূর হবে বা কি ব্যবস্থা নেবে সেটা এখনো কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশিরা আমরা কিছু বুঝতে উঠতে পারি। তারপরেও কিন্তু এদেশের প্রতিষ্ঠানগুলো যেহেতু এখন এই মুহূর্তে ডলারে বেতন দিচ্ছে, সেহেতু প্রবাসী বাংলাদেশিরা মোটামুটি আগের থেকে এখনো সুবিধাজনক অবস্থায় আছে। তাছাড়া অনেক প্রবাসী কিন্তু এদেশ ছেড়ে চলে গিয়েছে। চলে যাওয়ার পরও তারা বাংলাদেশে চলে গিয়েছে। এখন তাছাড়া নতুন করে কিন্তু প্রবাসী এদেশে প্রবেশ করছে। বিশেষ করে যেখানে বাংলাদেশে যাওয়ার পর সেখানে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে তারা কিন্তু আবার লেবাননে প্রবেশ করছে। এবং অনেক প্রবাসী আছে যারা দূতাবাসের যারা টুরিস্ট ভিসায় আছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দূতাবাস তাদেরকে বারণ করেছে যেন টুরিস্ট ভিসা না আসে। সেক্ষেত্রে তাদের এই দেশে কাজকর্মের ক্ষেত্রে অনেকটা সমস্যা হবে। তবে বাংলাদেশে এদেশের প্রবাসীরা বর্তমানে, আমি এক কথাই বলবো যে আগের চেয়ে, অন্তত আগের ২টি বছরের চেয়ে বর্তমানে এই ২০২৩ সালে তারা অনেকটা সুবিধাজনক অবস্থায় আছে, বিশেষ করে কারণ তাদেরকে ডলারে বেতন দিচ্ছে। ধন্যবাদ বাবু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।